রাত তখন প্রায় 12:30। আকাশ জুড়ে কালো মেঘ, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি যেন পুরো পৃথিবীটাকে 1 সেকেন্ডের জন্য জীবন্ত করে তুলছে। আবার পরের মুহূর্তেই সবকিছু ডুবে যাচ্ছিল অন্ধকারে। দূরে কোথাও কুকুরের হাউমাউ ডাক শোনা যাচ্ছে। চারপাশের বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব, যেন কেউ অদৃশ্যভাবে নিঃশ্বাস ফেলছে মানুষের ঘাড়ের কাছে। অরিন্দম গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরেছিল। গাছের উপর বৃষ্টির ফোঁটা একটার পর একটা আছড়ে পড়ছিল। ওয়াইপার চলছিল দ্রুত, তবুও সামনে ঠিকঠাক দেখা যাচ্ছিল না। রাস্তার দুই পাশে বিশাল গাছগুলো অন্ধকারে দাঁড়িয়ে আছে মৃত মানুষের মতো। মাঝে মধ্যে রাস্তার লাইট জ্বলছে, আবার অনেকগুলো নিভেও আছে। আজ সে এই রাস্তা দিয়ে আসতে চাইছিল না, কিন্তু অন্য রাস্তা বন্ধ থাকায় বাধ্য হয়ে এই জঙ্গলের রাস্তা ধরতে হয়েছে। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে এই পুরনো রাস্তা নিয়ে বহু গল্প শুনেছে সে। মানুষ বলে মাঝরাতে এখানে অদ্ভুত কিছু দেখা যায়। কেউ বলে সাদা শাড়ি পরা মহিলা, কেউ বলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বাচ্চা, আবার কেউ কেউ বলে যে একবার সেই বাচ্চাটাকে দেখে সে আর আগের মতো থাকে না। অরিন্দম এসব গল্পে বিশ্বাস করত না। সে ছিল বাস্তববাদী মানুষ। ভূত প্রেত তার কাছে নিছক মানুষের কল্পনা ছাড়া কিছুই নয়। তবুও আজ তার বুকের ভেতর কেমন যেন অস্বস্তি হচ্ছিল। গাড়ির ড্যাশবোর্ডে সময় দেখাচ্ছিল 12:03। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাম মেঘলা। হ্যালো। ও পাশ থেকে মেঘলার কণ্ঠ শোনা গেল। তুমি কোথায়? এই তো জঙ্গলের রাস্তা পার হচ্ছি। তুমি ওই রাস্তা নিয়েছে? মেঘলার গলায় ভয় স্পষ্ট। অরিন্দম হালকা হেসে বল, আরে ভয় পেও না, কিছু হবে না। আমি সিরিয়াস অরিন্দম, ওই রাস্তা নিয়ে অনেক খারাপ কথা শুনেছি। এসব বাজে কথা। আর আধ ঘন্টা লাগবে পৌঁছে যাব। দেখো, যদি কিছু অদ্ভুত দেখো গাড়ি থামাবে না। অরিন্দম একটু বিরক্ত হয়ে বল, তুমি এখন সিনেমার ডায়লগ বলছে? ও পাশে কিছু সখন চুপচাপ। তারপর মেঘলা ধীরে বল, আমি মজা করছি না। কল কেটে গেল। অরিন্দম দীর্ঘশ্বাস ফেল। মেঘলা সবসময় এসব অতিপ্রাকৃত ব্যাপারে ভয় পায়। ছোটবেলা থেকেই নাকি ওর নানি এসব গল্প বলত। গাড়ি এগিয়ে চল। বৃষ্টি এবার আরও বেড়েছে। হঠাৎ দূরে রাস্তার মাঝখানে কিছু একটা দেখা গেল। অরিন্দম প্রথমে ভাবল হয়তো কোনো কুকুর, কিন্তু গাড়ি যত সামনে এগোল তার বুকের ভেতর ধক করে ওঠল। ওটা একটা বাচ্চা, একটা ছোট মেয়ে। মেয়েটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, গায়ে ময়লা সাদা ফ্রক, চুল ভিজে মুখের উপর লেগে আছে। অরিন্দম হঠাৎ ব্রেক কষল। গাড়ি চিৎকার করে থেমে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। এই রাতে একটা বাচ্চা এখানে কি করেছে? মেয়েটা নড়ছিল না। রাস্তার আলো ঠিক তার উপর পড়ছিল। অরিন্দম কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। তারপর দরজা খুলে নেমে এলো। বৃষ্টির ঠান্ডা জল মুহূর্তে তার শরীর ভিজিয়ে দিল। সে চিৎকার করে বলল, এই তুমি এখানে কি করছো? কোনো উত্তর নেই। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটার চোখ দুটো অস্বাভাবিক কালো, যেন চোখের সাদা অংশ বলে কিছু নেই। মুখ ফ্যাকাশে, ঠোঁট নীলচে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখের হাসিটা। একটা অস্বাভাবিক নিঃশব্দ হাসি। অরিন্দমের বুক কেঁপে উঠল। তার মনে পড়ল মেঘলার কথা, যদি কিছু অদ্ভুত দেখো গাড়ি থামাবে না। হঠাৎ মেয়েটা খুব ধীরে হাত তুলল। রাস্তার ডান পাশের জঙ্গলের দিকে আঙুল দেখাল। অরিন্দম অবচেতনভাবে সেই দিকে তাকাল। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। জঙ্গলের ভেতর থেকে যেন কারোর কান্নার শব্দ ভেসে এলো, একটা মেয়ের কান্না। অরিন্দম স্থির হয়ে গেল। মেয়েটা এবার ফিসফিস করে বলল, ওরা এখনো ওখানে আছে। কে? মেয়েটা উত্তর দিল না।
হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল। সে আতঙ্কিত চোখে রাস্তার পেছনের দিকে তাকাল। অরিন্দমও তাকাল। দূরে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, একটা লম্বা মানুষ। তার শরীর পুরো ছায়ার মতো কালো, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ স্থিরভাবে। অরিন্দমের বুক ধরফর করতে লাগল। হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠল, পালাও! 1 সেকেন্ডের মধ্যে রাস্তার সব লাইট নিভে গেল, চারপাশ ডুবে গেল অন্ধকারে। অরিন্দম তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড় দিল। দরজা খুলে ভেতরে ঢুকে ইঞ্জিন স্টার্ট করল, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। বারবার চাবি ঘোরাচ্ছে সে, কাজ হচ্ছে না। তার হাত কাঁপছে। হঠাৎ সে বুঝতে পারল গাড়ির জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সে তাকাল। মেয়েটা। সে একদম জানালার পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে হাসি নেই, তার চোখে ভয়। ঠোঁট নাড়িয়ে বলল, ও তোমার পেছনে। অরিন্দমের বুকের রক্ত যেন জমে গেল। সে ধীরে ধীরে রিয়ার ভিউ মিররের দিকে তাকাল। পেছনের সিটে কেউ বসে আছে, একটা লম্বা কালো অবয়ব, 2 চোখ জ্বলছে অন্ধকারে। তারপরেই গাড়ির ভেতর বরফ ঠান্ডা একটা নিঃশ্বাস শোনা গেল। অরিন্দম চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে গাড়ি স্টার্ট নিল। সে আর 1 সেকেন্ডও নষ্ট করল না। অ্যাক্সিলারেটরে জোরে চাপ দিল। গাড়ি পাগলের মতো ছুটে গেল বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। কয়েক মিনিট পর যখন সে সাহস করে অবশেষে আবার রিয়ার ভিউ মিররে তাকাল, পেছনের সিট ফাঁকা, কেউ নেই। অরিন্দম হাঁপাচ্ছিল। তার পুরো শরীর ঘামে আর বৃষ্টির জলে ভিজে গেছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, সবই হয়তো তার মনের ভুল, ভয় থেকে এসব দেখেছে। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল সামনের সিটে। সিটের উপর একটা ছোট্ট ভেজা পায়ের ছাপ, একটা শিশুর পায়ের ছাপ, আর তার পাশে কাদামাটিতে লেখা একটা শব্দ, ফিরে যেও না। অরিন্দমের মাথা ঝিমঝিম করতে লাগল। সে দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে চলল। প্রায় 20 মিনিট পর জঙ্গল শেষ হয়ে সামনে ছোট্ট একটা বাজার এলে। কয়েকটা দোকান এখনো খোলা। চায়ের দোকানে কিছু লোক বসেছিল। আলো দেখে অরিন্দমের বুকের চাপা ভয় একটু কমল। সে গাড়ি থামিয়ে দোকানের সামনে নেমে এলো। চায়ের দোকানের মালিক, 50 ঊর্ধ্ব এক লোক, অবাক চোখে তার দিকে তাকাল। এই রাতে ওই জঙ্গল রাস্তা দিয়ে আসছেন? অরিন্দম শুকনো গলায় বলল, হ্যাঁ, একটা মেয়ে দাঁড়িয়ে ছিল রাস্তায়। লোকটার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। দোকানে বসে থাকা অন্য লোকগুলো চুপ হয়ে গেল। কেউ একজন ধীরে বলল, সে আবার দেখা দিয়েছে। অরিন্দম বিরক্ত হয়ে বলল, দেখুন, এসব রহস্য করবেন না। মেয়েটাকে? চায়ের দোকানদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 5 বছর আগে ওই জঙ্গলে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা পরিবার গাড়ি নিয়ে যাচ্ছিল, বাবা মা আর তাদের ছোট মেয়ে। মাঝরাতে গাড়ি উল্টে আগুন ধরে যায়। তারপর বাবা মা পুড়ে মারা যায়, কিন্তু মেয়েটার লাশ পাওয়া যায়নি। অরিন্দমের বুক কেঁপে উঠল। মানে? লোকটা নিচু গলায় বলল, তারপর থেকে মাঝরাতে মানুষ ওই বাচ্চাটাকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে। কেউ থামলে বিপদ হয়। দোকানের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বাইরে বৃষ্টির শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। অরিন্দম হেসে বলার চেষ্টা করল, এসব কাকতালীয়, কিন্তু তার গলার আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল। চায়ের দোকানদার তার দিকে তাকিয়ে বলল, আপনি কি তার চোখ দেখেছেন? অরিন্দম কিছু বলল না। লোকটা এবার ধীরে ধীরে বলল, যারা তার চোখ দেখে তারা পরে আর স্বাভাবিক থাকে না। অরিন্দম বিরক্ত হয়ে টাকা মিটিয়ে চলে যেতে লাগল। কিন্তু দোকানদার হঠাৎ ডাকল, শুনুন। সে ঘুরে তাকাল। লোকটা কাঁপা গলায় বলল, আজ রাতে একা থাকবেন না। অরিন্দম কিছু না বলে গাড়িতে উঠে চলে গেল।
কিন্তু পুরো রাস্তা জুড়ে একটা কথাই তার মাথার মধ্যে ঘুরছিল, ওরা এখনো ওখানে আছে। কারা? কি আছে ওই জঙ্গলে? আর সেই কালো অবয়বটা কে ছিল? বাড়ি পুছতে পুছতে রাত প্রায় 2টো হয়ে গেল। মেঘলা দরজা খুলতেই অরিন্দমের চেহারা দেখে চমকে উঠল। তোমার এই অবস্থা কেন? অরিন্দম ভেতরে ঢুকে সোফায় বসে পড়ল। তার হাত এখনো কাঁপছে। মেঘলা পানির গ্লাস এনে দিল। কি হয়েছে? অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে সব বলল। রাস্তারের বাচ্চা মেয়েটা, কালো অবয়ব, গাড়ির পেছনের সিট, সব শুনে মেঘলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, আমি তোমাকে বলেছিলাম গাড়ি থামাতে না। তুমি এসব আগে থেকেই জানলে কিভাবে? মেঘলা চুপ করে রইল। মেঘলা ধীরে সোফার পাশে বসে বলল, আমার মামা ওই রাস্তার কাছের গ্রামে থাকত। ছোটবেলায় একবার গিয়েছিলাম সেখানে, তখন প্রথম এই গল্প শুনি। পরে সে থেমে গেল। পরে কি? পরে আমার মামা নিখোঁজ হয়ে যায়। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। নিখোঁজ? মেঘলা মাথা নেড়ে বলল, শেষবার তাকে ওই জঙ্গলের রাস্তার কাছে দেখা গিয়েছিল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ অপরতলা থেকে শব্দ এলো, ধূপ ধূপ ধূপ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। অরিন্দম তাকাল। ওপরে কে? মেঘলার চোখ বড় হয়ে গেল। কেউ না, আমরা তো একাই থাকি। শব্দটা আবার এলো, ধূপ ধূপ ধূপ। অরিন্দম ধীরে উঠে দাঁড়াল। হয়তো বিড়াল। সে সিঁড়ির দিকে এগোতে লাগল। মেঘলা তার হাত চেপে ধরল। যেও না, আরে ভয় পেও না। অরিন্দম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। পুরো বাড়ি অন্ধকার। শুধু করিডোরের এক কোণে হালকা হলুদ আলো জ্বলছে। শব্দটা এবার করিডোরের শেষ ঘর থেকে এলো, ধূপ ধূপ। অরিন্দম ধীরে দরজার কাছে গেল। দরজাটা আধখোলা, ভেতরটা অন্ধকার। সে ধীরে দরজা ঠেলে খুলল। ঘর ফাঁকা, কেউ নেই। হঠাৎ তার কানে খুব কাছে একটা ফিসফিস শব্দ এলো, আমাকে ওরা খুঁজছে। অরিন্দম ঘুরে দাঁড়াল। কেউ নেই। ঠিক তখনই ঘরের কোণের আয়নায় কিছু একটা দেখা গেল। একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটা। অরিন্দম ঘুরে তাকাল। ঘর ফাঁকা। আবার আয়নায় তাকাতেই মেয়েটা আরও কাছে। তার মুখে এবার অদ্ভুত দুঃখের ছাপ। সে ধীরে হাত তুলল। তার আঙুল নির্দেশ করছে ঘরের আলমারির দিকে। অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে আলমারির দিকে এগোল। আলমারির দরজা খুলতেই ভেতর থেকে একটা পুরনো ডায়েরি পড়ে গেল। ডায়েরিটা ধুলোয় ঢাকা। অরিন্দম সেটা তুলে নিল। খবরে লেখা, সৌরভ সেন। মেঘলা ওপরে এসে বলল, এটা এখানে এলো কিভাবে? তুমি চেনো? মেঘলা কাপা গলায় বলল, এটা আমার মামার নাম। অরিন্দম আর মেঘলা একে অপরের দিকে পাকাল। বাইরে হঠাৎ বজ্রপাত হল। পুরো ঘর এক মুহূর্তের জন্য থমকে গেল। মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। আর সেই আলোর ঝলকে তারা দেখল, ঘরের দরজার পাশে ভিজে দাঁড়িয়ে আছে সেই ছোট মেয়েটা। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই লম্বা কালো অবয়ব। 1 সেকেন্ড পর সব অন্ধকার হয়ে গেল। মেঘলা চিৎকার করে উঠল। অরিন্দম দ্রুত লাইট জ্বালাল। কেউ নেই, কিন্তু মেঝেতে জল পড়েছিল, যেন কেউ ভিজে পায়ে দাঁড়িয়েছিল সেখানে। অরিন্দমের বুকের ভেতর ঠান্ডা একটা ভয় জমতে লাগল। সে ধীরে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি খুঁজে পায় তাহলে দয়া করে ওই জঙ্গলে যেও না। মেঘলা ধীরে বলল, মামা এসব কেন লিখবে? অরিন্দম পড়তে শুরু করল। আমি প্রথম ওকে দেখি 17 আগস্ট। মাঝরাতে রাস্তার মাঝে দাঁড়িয়েছিল একটা ছোট মেয়ে। আমি ভেবেছিলাম সাহায্য চাইছে, কিন্তু আমি ভুল ছিলাম। ও একা নয়, ওর সঙ্গে আরও কিছু আছে। অরিন্দম আর মেঘলা একে অপরের দিকে তাকাল। ডায়েরির পরের পাতায়
আঁকিবুঁকি করা কয়েকটা ছবি, একটা ছোট মেয়ে, তার পাশে লম্বা কালো মানুষ, আর নিচে বারবার লেখা, ওদের চোখের দিকে তাকিও না। মেঘলার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। অরিন্দম পরের অংশ পড়তে লাগল। গ্রামের লোকেরা বলে, জঙ্গলের ভিতরে একটা পুরনো বাড়ি আছে। বহু বছর আগে সেখানে একটা তান্ত্রিক থাকত। সে নাকি মৃত মানুষদের আত্মা নিয়ে কাজ করত। এক রাতে পুরো বাড়িতে আগুন লাগে, সবাই মারা যায়। কিন্তু তারপর থেকেই ওই জঙ্গলে অদ্ভুত ঘটনা শুরু হয়। হঠাৎ ডায়েরির পাতার ভিতর থেকে একটা পুরনো ছবি পড়ে গেল। ছবিটায় একটা পরিবার দাঁড়িয়ে আছে, বাবা, মা আর একটা ছোট মেয়ে। মেয়েটাকে দেখে অরিন্দমের বুক কেঁপে উঠল। সেই একই মুখ, সেই রাস্তার বাচ্চা। ছবির পেছনে লেখা ঈশিতা সেন, বয়স ৮। মেঘলা ধীরে বলল, এই মেয়েটাই তাহলে। অরিন্দম হঠাৎ লক্ষ্য করল ছবির কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আগে খেয়াল করা যায় না, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় একটা লম্বা কালো মানুষ। মেঘলা ছবিটা হাত থেকে ফেলে দিল। ঠিক তখনই নিচু তলা থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এল। দরাম! দুজনেই চমকে উঠল। তারপর ধীরে ধীরে ভেসে এল ছোট্ট একটা গানের সুর। কোনো বাচ্চা গাইছে, ঘুম পাড়ানি মাসি পিসি। অরিন্দমের বুকের ভেতর ভয় জমাট বাঁধল। মেঘলা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, ওটা নিচ থেকে আসছে। গানটা আরও পরিষ্কার শোনা যেতে লাগল, ধীরে, ভাঙা গলায়, ইয়েন, বহু দূর থেকে কেউ গাইছে। অরিন্দম সাহস করে সিঁড়ির দিকে এগোল। প্রতিটা ধাপ নামার সঙ্গে সঙ্গে গানটা জোরে শোনা যাচ্ছিল। নিচতলার লাইটগুলো টিমটিম করছিল। ড্রয়িং রুম ফাঁকা, কিন্তু রান্নাঘরের দিক থেকে শব্দ আসছে। অরিন্দম ধীরে রান্নাঘরের দরজার কাছে গেল। ভেতরে কেউ বসে আছে, ছোট্ট একটা অবয়ব। সে চুপচাপ মেঝেতে বসে পুতুল নিয়ে খেলছে। অরিন্দমের বুক ধরফর করতে লাগল। কে? অবয়বটা ধীরে মাথা ঘুরাল। সেই মেয়েটা। সে মিষ্টি গলায় বলল, তুমি এসেছ? অরিন্দম জমে গেল। মেয়েটা এবার উঠে দাঁড়াল। তার হাতে একটা পোড়া পুতুল। পুতুলটার মুখ গলে যায়। মেয়েটা বলল, ওরা আমাকে বাড়ি যেতে দেয় না। কে? মেয়েটার মুখ মুহূর্তে বদলে গেল। সে আতঙ্কে পেছনে তাকাল। অরিন্দমও তাকাল। রান্নাঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে। একটা বিশাল কালো অবয়ব। তার মাথা প্রায় ছাদের সঙ্গে লেগে গেছে। দুই চোখ জ্বলছে। মেঘলা চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই সব লাইট নিম। এ গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। তারপর খুব ধীরে একটা শব্দ ভেসে এল, এবার তোমাদের পালা। অন্ধকারে মেঘলার চিৎকার প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল পুরো বাড়ির ভেতর। অরিন্দম নিজের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ফোন অন হচ্ছিল না। যেন হঠাৎ সবকিছু মৃত হয়ে গেছে। রান্নাঘরের দিক থেকে ভারী নিঃশ্বাসের শব্দ আসছিল, ধীরে, গভীর, অস্বাভাবিক। মেঘলা কাঁপা গলায় বলল, অরিন্দম, ওটা এখনো এখানে আছে। অরিন্দম উত্তর দিল না। তার বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছিল যেন বাইরে থেকেও শোনা যাবে। হঠাৎ রান্নাঘরের ভেতর থেকে থপ 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 শব্দ ভেসে এল, যেন কেউ খালি পায়ে হাঁটছে। তারপর সেই ছোট্ট মেয়েটার গলা শোনা গেল, লুকিয়ে পড়ো। পরের মুহূর্তেই রান্নাঘরের জানালাটা প্রচণ্ড শব্দে ভেঙে গেল। মেঘলা চিৎকার করে অরিন্দমকে জড়িয়ে ধরল। অরিন্দম আর দেরি করল না। সে মেঘলার হাত ধরে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। দুজনে গিয়ে বেডরুমের দরজা বন্ধ করল। বাইরে তখনও শব্দ হচ্ছে, ধূপ ধূপ ধূপ, যেন কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। অরিন্দম দরজার পাশে দাঁড়িয়ে শ্বাস বন্ধ করে শুনছিল। পায়ের শব্দটা এসে থামল ঠিক দরজার সামনে। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। মেঘলা কাঁপা গলায় বলল, ও চলে গেছে। ঠিক তখনই
দরজার ওপাশ থেকে ছোট্ট একটা হাসির শব্দ এলো। খিলখিল খিলখিল। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো কাদামাটির মতো কিছু ভেতরে ঢুকতে শুরু করল। মেঘলা কানতে শুরু করল। অরিন্দম হঠাৎ মনে করল ডায়েরির কথা। সে দ্রুত ব্যাগ থেকে ডায়েরিটা বের করল। হয়তো এর ভেতর কোনো উত্তর আছে। সে শেষের দিকের পাতা খুলল। পাতাগুলো কাঁপছিল তার হাতে। সেখানে লেখা ছিল, যদি ও তোমাকে অনুসরণ করে তাহলে বুঝবে ও তোমাকে বেছে নিয়েছে। কিন্তু মনে রাখো, আসল ভয় মেয়েটা নয়, আসল ভয় হলো তার পেছনের জিনিসটা। অরিন্দম দ্রুত পড়তে লাগল। আমি জানতে পেরেছি তান্ত্রিকটা মারা যায়নি। আগুনে তার শরীর পড়েছিল, কিন্তু সে মৃত্যুর আগেই একটা ভয়ঙ্কর সাধনা করেছিল। সে নিজের আত্মাকে বেঁধে ফেলেছিল ওই জঙ্গলের সঙ্গে। তারপর থেকে সে বাচ্চাদের আত্মা ব্যবহার করে মানুষ টানে। মেঘলা ফিসফিস করে বলল, মানে ওই মেয়েটা, ও ফাঁদ। ঠিক তখনই ডায়েরির একটা ভাঁজ করা পৃষ্ঠা মেঝেতে পড়ে গেল। অরিন্দম সেটা খুলল। সেখানে কাঁপা হাতে আঁকা একটা ম্যাপ। জঙ্গলের মাঝখানে একটা পুরনো বাড়ির চিহ্ন। নিচে লেখা, ওকে মুক্তি দিতে হলে ওর আসল দেহে খুঁজে বের করতে হবে। মেঘলা হতবাক হয়ে বলল, তাহলে মেয়েটা কখনো পাওয়া যায়নি? কারণ? অরিন্দম ধীরে বলল, কারণ ওটা এখনো ওখানেই আছে। হঠাৎ দরজায় ধপ করে কিছু আঘাত করল। তারপর আবার ধপ ধাপ ধাপ। দরজা কেঁপে উঠছিল। মেঘলা চিৎকার করে উঠল। অরিন্দম বুঝল আর এখানে থাকা যাবে না। সে জানালা খুলল। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। নিচে বাড়ির পিছনের উঠান। লাফ দিতে হবে, কি নইলে আমরা বাঁচব না। আরেকটা ভয়ঙ্কর আঘাতে দরজার কাঠ ফেটে গেল। অরিন্দম প্রথমে মেঘলাকে নামাল, তারপর নিজেও লাফ দিল। দুজনে কাদার মধ্যে পড়ে গেল। ঠিক তখনই ওপরের জানালায় একটা মুখ দেখা গেল। সেই ছোট মেয়েটা। সে চুপচাপ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার পেছনে অন্ধকারের মধ্যে আরও কিছু মুখ দেখা যাচ্ছিল। ছোট ছোট বাচ্চাদের মুখ। সবাই কালো চোখে তাকিয়ে আছে। অরিন্দম আর পেছনে তাকাল না। সে মেঘলাকে নিয়ে গাড়ির দিকে দৌড় দিল। কয়েক মিনিট পর গাড়ি আবার সেই জঙ্গলের রাস্তা দিয়ে ছুটছিল। মেঘলা অবিশ্বাসের চোখে বলল, আমরা আবার ওখানে যাচ্ছি। অরিন্দম স্টিয়ারিং শক্ত করে ধরে বলল, এটা শেষ করতেই হবে। বৃষ্টি আরও বেড়ে গেছে। রাস্তার আলো টিমটিম করছে। চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে। হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকেই অন হয়ে গেল। তারপর ভেসে এল ভাঙা গলা, ফিরে যাও। অরিন্দম রেডিও বন্ধ করতে গেল, কিন্তু শব্দ থামল না। ও তোমাদের ছাড়বে না। হঠাৎ গাড়ির সামনের রাস্তার মাঝে আবার সেই মেয়েটা দাঁড়িয়ে গেল। এইবার তার শরীর আধোপড়া, মুখের চামড়া ঝলসে গেছে। মেঘলা চিৎকার করে উঠল। অরিন্দম ব্রেক কষল না। গাড়ি সরাসরি মেয়েটার ভেতর দিয়ে চলে গেল। কিন্তু পরের মুহূর্তেই পুরো গাড়ির ভেতর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পেছন থেকে শিশুর কান্না শোনা যেতে লাগল, আমাকে বাঁচাও। অরিন্দম চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে যাচ্ছিল। অবশেষে তারা ম্যাপে দেখানো জায়গায় পৌঁছল। জঙ্গলের গভীরে একটা পুরনো বাড়ি। বাড়িটা প্রায় ধ্বংস হয়ে গেছে। চারপাশে আগাছা, দেয়াল কালো পোড়া দাগে ভরা। মেঘলা ফিসফিস করে বলল, এটাই সেই জায়গা। দুইজন ধীরে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে প্রবল দুর্গন্ধ, যেন বহুদিনের পচা কিছু পড়ে আছে। মেঝেতে পুরনো তান্ত্রিক চিহ্ন আঁকা, দেয়ালে অদ্ভুত মন্ত্র লেখা। হঠাৎ কোথাও থেকে ফিসফিস শব্দ ভেসে এলো। একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর, চলে যাও। অরিন্দম টর্চের আলো ফেলতেই দেয়ালের কোণে অনেকগুলো ছোট হাতের ছাপ দেখা গেল। রক্তে তৈরি হাতের ছাপ। মেঘলার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। তারা বাড়ির ভেতর আরও এগোতেই
একটা ঘর দেখতে পেল। দরজাটা অর্ধেক পোড়া। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স রাখা। অরিন্দম ধীরে সেটা খুলল। ভেতরে ছোট ছোট হাড়, একটা শিশুর কঙ্কাল। মেঘলা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। হঠাৎ পুরো ঘরের বাতাস বদলে গেল। দরজাগুলো একসঙ্গে বন্ধ হয়ে গেল। তারপর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হতে লাগল। সেই লম্বা কালো মানুষ। এবার তার মুখ দেখা যাচ্ছিল। মুখের চামড়া পুড়ে গলে গেছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁট ছিঁড়ে ভয়ঙ্কর হাসি ফুটে আছে। সে কর্কশ গলায় বলল, ওকে কেউ নিচতে পারবে না। মেঘলা চিৎকার করে উঠল। অরিন্দম বুঝতে পারল এটাই সেই তান্ত্রিক। হঠাৎ ছোট মেয়েটা ঘরের কণে দেখা দিল। এবার তার চোখে ভয়। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাড়ি যেতে দাও। তান্ত্রিক গর্জে উঠল, চুপ। তারপর মুহূর্তের মধ্যে ঘরের সব জিনিস উড়তে শুরু করল। দেয়াল কাঁপছে, বাতাসে অদ্ভুত চিৎকার। অরিন্দম দ্রুত ডায়েরির শেষ লাইনটা মনে করার চেষ্টা করল। হ্যাঁ, সেখানে লেখা ছিল, তার দেহ আগুনে ফিরিয়ে দাও, তাহলেই সব শেষ হবে। ঘরের কোণে একটা পুরনো কেরোসিন ক্যান পড়ে আছে। সে দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। তান্ত্রিক সেটা বুঝতে পেরে ভয়ঙ্কর চিৎকার করো না। পরের মুহূর্তেই অদৃশ্য শক্তিতে অরিন্দম দেয়ালে ছিটকে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এল। মেঘলা কাঁদতে কাঁদতে তার দিকে দৌড় দিল। ঠিক তখনই ছোট মেয়েটা প্রথমবার সাহস করে তান্ত্রিকের সামনে দাঁড়াল। সে চিৎকার করে বলল, আমি আর ভয় পাই না। পুরো ঘর কেঁপে উঠল। তান্ত্রিক কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। এই সুযোগে অরিন্দম কেরোসিন শিশুর কঙ্কালের উপর ঢেলে দিল। তারপর লাইটার জ্বালাল। তান্ত্রিক গর্জে উঠল, থামো! কিন্তু দেরি হয়ে গেছে। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ল। ছোট মেয়েটা ধীরে অরিন্দমের দিকে তাকাল। এই প্রথম তার মুখে শান্ত হাসি দেখা গেল। সে ফিসফিস করে বলল, ধন্যবাদ। পরের মুহূর্তেই তান্ত্রিক ভয়ঙ্কর চিৎকার করতে লাগল। তার শরীর ধোয়ার মতো ভেঙে যেতে শুরু করল। ঘরের দেয়াল ফাটছে, পুরো বাড়ি কাঁপছে। অরিন্দম চিৎকার করে বলল, দৌড়াও! সে আর মেঘলা দ্রুত বাইরে বেরিয়ে এলো। তারা বাড়ি থেকে বের হতেই পুরো জায়গাটা আগুনে, এই জ্বলে ওঠল। ভেতর থেকে হাজার মানুষের চিৎকার ভেসে আসছিল। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আশ্চর্যভাবে জঙ্গলের ভেতরের অদ্ভুত ঠান্ডা ভাবটা আর নেই। মনে হচ্ছে যেন বহু বছরের অভিশাপ শেষ হয়েছে। মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল, সব শেষ? অরিন্দম কিছু বলল না। ঠিক তখনই তারা দেখল একটু দূরে সেই ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার তার চোখ স্বাভাবিক, মুখে শান্তি। সে ধীরে হাত নেড়ে হাসল। তারপর বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল। কয়েকদিন পর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করো। অরিন্দম আর মেঘলা চেষ্টা করছিল সেই রাতটার কথা ভুলে যেতে, কিন্তু কিছু জিনিস ভোলা যায় না। এক রাতে অরিন্দম ঘুম থেকে উঠে দেখল জানালার বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার দিকে। দূরের স্ট্রিট লাইটের নিচে একটা ছোট অবয়ব দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা। অরিন্দমের বুক ধক করে উঠল, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারল ওটা সাধারণ একটা শিশু। সে হালকা হাসল, হয়তো সত্যিই সব শেষ হয়েছে। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এল। অজানা নম্বর থেকে একটা ছবি। অরিন্দম ছবিটা খুলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিটা সেই জঙ্গলের রাস্তার, আর রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে সেই ছোট মেয়েটা। তার পাশে আবার সেই কালো অবয়ব। ছবির নিচে শুধু একটা লাইন লেখা, ও এখনো এখানে আছে। তারপর হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল। অন্ধকারে
খুব ধীরে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। খিলখিল খিলখিল। সমাপ্ত। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, কারণ এরকম আরও ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প খুব তাড়াতাড়ি আসছে।